আমাদের কুরবানির মাংসগুলো রান্না করার জন্য মিতু হাতে মাখায় নিতেছে। দেখেন কত সুন্দরভাবে। পাতিলটা হয়তো একটু ছোট হয়ে গেছে, যার কারণে একটু সমস্যা হইতেছে। আসসালামু আলাইকুম। আজকে কুরবানি ঈদের দিন, আর দেখেন আমাদের কুরবানির মাংস নিয়ে এসে বসছে। আমি এগুলো কিন্তু দিয়ে পরিষ্কার করে রাখছি, এখন রান্না বসাই দিব। আর আজকে রান্না আমি একদম হাতে মাখাইয়া বসাই দিব, যাতে আগে দিয়ে টিয়ে রাখছি, মশলা বাইটা রাখছি, সব খাইতে দিতে রাখছি। এখন দিয়া মাখাইয়া চড়াই দিব। আমাদের মাংসগুলো এখন নিয়ে আসলাম, অনেক বৃষ্টি হইলে তখন, তাই না মিতু? ভিজা ভিজা নিয়ে আসলাম। আর এখানে মিতু এই যে সবকিছু আয়োজন করে রাখছে। আর এইদিকে এই যে মাংসগুলো এখনো ফ্রিজে উঠাই রাখে নাই। আব্বা আসলে পরে কারে কারে যেন দিতে হইব, দেওয়ার পরে অবশ্যই ফ্রিজে উঠে রাখবো। আর এদিকে এই যে মিতু রান্না বসাই দিয়েছে। দেখো কেমন কি, এই তো মিতু সব মশলা দিয়ে দিতেছে, দেওয়া সবগুলা। আমাদের পাতিলটা হয়তো ছোট হয়, এক পাতিল, তাই না? সাধারণত মিতু এইভাবে রান্না করে না, তাই না? ও সবসময় মশলা কষাই রান্না করে, আজকে হাতে মাখাই রান্না করবে। সবগুলো মশলা দেওয়া শেষ। তেল দাও। তোমার তো মাখানো কষ্ট হয়ে যাবে এই জায়গায় মিতু, পাতিলটা একটু ছোট হয়ে গেল। আমাদের কুরবানির মাংসগুলা রান্না করার জন্য মিতু হাতে মাখায় নিতেছে। দেখেন কত সুন্দরভাবে। পাতিলটা হয়তো একটু ছোট হয়ে গেছে, যার কারণে একটু সমস্যা হইতেছে। এই তো মাখানো হয়ে গেছে মাংসগুলা। আজকে বাইরে রান্না করার কোনো সুযোগ নাই, বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে মিতু ঘরে রান্না করবে। দেখি মিতু মাংসগুলা কেমন হইলো। এই তোমার পাতিলটা ফুল একবারে অন্ধকার, দেখা যায় না তোমার জন্য। কেমন নাড়া দিবা এগুলা? দেখো পাতিলটা একবার ছোট হয়েছে, তাই না? পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছে, নাড়াইতে পারতেছে না মিতু। আর বাইরে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তার কারণে যে মিতু বাইরে চুলাটা ডেকে রাখছে। আর এখন মোটামুটি রোদ্দুরটা গেছে আবার। এই তো আমার মাংসটা সুন্দরভাবে দেখেন কষানো হয়ে গেছে। আর এখানে একটু চুনাও দিচ্ছি, পানি দিয়ে দিবি হালকা করে। এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখি দেখাও। এই তো আমাদের মাংসটা হয়ে গেছে রান্না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আরেকবার আপনাদের সবাইকে ঈদ মোবারক।